একজন কয় আমি জিয়াউর রহমানের এলাকার লোক, আমি হিসাবের পিএস হাইকোর্টে রিট করবো, কেমনে আপনি বাংলাদেশের মাহফিল করেন? আমি দেখতে চালাম আমার মাহফিল আইসেন সারা দেশ বাইরে খাইছিল তো একটা কি মানে এদের অবস্থা দেখলে কি ট্রিটমেন্ট দেয়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। কিন্তু কষ্ট আপনাদেরকে কি বলবো, আমি এই যে এতক্ষণ কথা বলতেছি আমার শরীর কাঁপতেছে, ঠিক মতো খাওয়া নাই, ঘুম নাই। আমার জন্য খাস করে দোয়া করবেন, করবেন তো ইনশাআল্লাহ। সুন্দরভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مدرسة ذي النورين দক্ষিণ জাহাঙ্গীরপুর নন্দাইল ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন, সেজন্য অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, শরীরটা প্রচন্ড খারাপ। গত প্রোগ্রাম যেটা করে আসছি ওখানে আপনাদের সাথে অনেক মানুষ বেশি হয়েছে, কথাই বলতে পারেন না। আমার পিঠ প্রচন্ড, হঠাৎ করে মেরুদণ্ড সহ ব্যথা করতেছে, বসে থাকতেই কষ্ট হচ্ছে। আমি তবুও আসলে আমাদের জন্য যখন হাজার হাজার মানুষ বসে থাকে, তো না আসলে মাহফিল কমিটি মানুষের কাছে লাঞ্ছিত হয়, ছোট হতে হয়। নাহলে আমি আজকে প্রোগ্রামে আসার মতো শারীরিক মানসিক পরিস্থিতি নাই। হয়তো চেহারা দেখে বা অবস্থা দেখে বুঝতেছেন, এই ভিড়ের মধ্যে মানুষ যেইভাবে ধাক্কাধাক্কি করে, সুস্থ স্বাভাবিক মানুষে আসতে পারে না, এখানে অসুস্থ মানুষ তো খুব কঠিন। আসলে প্রতিদিন রেগুলার 2-3টা করে প্রোগ্রাম করা, ঘুমা থাকা, খাওয়ার ঠিক নেই, এই জন্য শরীরের অবস্থা খুব নাজুক হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে মানুষ কি পরিমাণে প্রেশার দেয় প্রোগ্রামের জন্য, এটা যারা দূরে আছে তারা বুঝবে না, বলবে হুজুর 2-3টা নেন কেন। এই জন্য নিয়োগ করছে আগামী থেকে প্রোগ্রাম করবো না। অমুসলিমদের দাওয়াতি কার্যক্রম মাদ্রাসা জেলাওয়ারি একটা করে প্রোগ্রাম, যে আসে কারো প্রোগ্রাম মানে আমি শরীরে পড়াইতে পারতেছি না এখন, মানে আপনার অন্যান্যদের মতো শারীরিক ফিটনেস ওরকম না।
আমি দুর্বল মানুষ, ছোট মানুষ, এই জন্য আপনাদের সামনে অল্প কয়েকটা কথা বলবো, জাস্ট হাজিরা দিয়ে গেলাম। নেক্সট টাইম আল্লাহ যদি সাক্ষাৎ করা কথা বলবো না। আমি আয়াত কারিমা তিলাওয়াত করেছি, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিনদের কথা এখানে উল্লেখ করতেছেন। মুমিনরা সফল কিভাবে হয়? যারা খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ পড়ে। মুমিনের সফলতার পথ কোনটা? খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ। আমার কথা শুনতেছেন? জি জি। মুমিনের সফলতার পথ হলো খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ পড়া। অথচ আমরা ইউটিউব ফেসবুকের কারণে ভাইরাল সেলিব্রিটি এই ধরনের চিন্তা চেতনা মাথায় নিয়ে বক্তা দেখতে আসি ঠিকই, কিন্তু ফজরের নামাজ পড়ি না। যে ফজরের নামাজ পড়ে না, এ অন্যান্য অর্থ নামাজ পড়ে না। যার ফজরের নামাজ ঠিক থাকে, তার অন্যান্য নামাজও ঠিক থাকে। কোন এক সালাফ বলেছিলেন যে আপনি যদি কারো দিনদারি দেখতে চান, মানে তার দিনদারির অবস্থা কি এটা পরীক্ষা করতে চান, তাহলে দেখবেন তার নামাজের হালত। যদি সে নিয়মিত নামাজ পড়ে সঠিক সময়, তাহলে বুঝবেন দিনের অন্যান্য কাজগুলো সে সুন্দরভাবে করে। আদব, আখলাক, মুআমালাত, মুআশারাত ওগুলো তার ভালো। আর যদি নামাজের ক্ষেত্রে গাফলতি, তাহলে বুঝবেন অন্যান্য ক্ষেত্রেও গাফলতি। তো নামাজ আমরা সময় মতো পড়বো তো ইনশাআল্লাহ। লক্ষ টাকার চাকরি করা, এটা কি সফলতা? আল্লাহ কি বলছে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো, সে আল্লাহর কাছে সম্মানিত। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি রিকশাওয়ালা হতে পারে, দিন মজুর হতে পারে, দিন আনে দিন খায়, অথচ আল্লাহর হুকুম মানে, নামাজ পড়ে, বউকে পর্দায় রাখে, হালাল হারাম বেঁচে চলে। এই ব্যক্তি বড় মুফতি, বড় বক্তা, বড় শাইখুল হাদিসের চাইতেও যদি ওই ব্যক্তি তাকওয়াবান হয়, আল্লাহর কাছে উত্তম। যে ব্যক্তি তাকওয়াবান নয় কিন্তু বড় মুফতি, বড় শাইখুল হাদিস, বড় বক্তা, কিন্তু রিকশাওয়ালা যদি তাকওয়াবান হয়, আল্লাহর কাছে ওই তাকওয়াবান রিকশাওয়ালার মূল্য বেশি। প্রিয় উপস্থিতি, সফলতা আমরা কিভাবে পাইতে পারি? এই দুনিয়া মুমিনের সফলতার চূড়ান্ত জায়গায় না। আল্লাহ বলতেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই সফল। তাহলে এই দুনিয়া মুমিনের চূড়ান্ত সফলতার জায়গায় না। মুমিন চূড়ান্তভাবে সফল কিনা এটা কিভাবে বুঝবে? জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইলে এবং জান্নাতে প্রবেশ করতে পারলে। কথা বুঝতেছেন? আমি নিজেই বুঝতেছি না, আপনারা কি শরীরের হালত আমি নিজেই বুঝতেছি না। চেষ্টা করতেছি উম্মতকে একটু কথা বলা, চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। আপনারা কি বলবো? এই যে হয়ে বললো গাড়ি থেকে নামার সময় চাপাচাপি, আপনারা তো একদিন, আমাদের তো প্রতিদিন। কি একটা অবস্থা, হাজার হাজার মানুষের ভিড় দেওয়া, ছেলা ঠেলে রাখা, মাঝে মাঝে নাকের মধ্যে ধরে রাখে, কখন যে কার হাত এসে নাকের মধ্যে লাগে, এই টেনশনে আমার চাইপা নাক ধরে রাখে। এমন আপনারা কিছুদিন আগে দেখছিলেন, আল্লামা মামুনুল হকের জন্য এক ছেলের শেষ পর্যন্ত চর দিচ্ছিল। তো উনি তো অনেক হাইটওয়ালা লম্বা মানুষ, ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করতে পারে। আমার অবস্থা কি? আমি তো ধাক্কা খেয়ে পড়ে যাবো। আমার যে অবস্থা হয়, আশপাশ কিচ্ছু দেখি না, 8-10 জনের সামনে ধাক্কাধাক্কি খেলায় প্রতিদিন। এটা কষ্টকর হয়ে যাচ্ছে। আসলে আপনাদেরকে হালত বলি, মানুষ মাহফিলের জন্য গেছে, আর আমিও 2-3টা করে দিচ্ছি। ভাবছি হাসিনা থাকলে আমাকে মাহফিল করতে যা, মাহফিলের লিগে আইসা শুয়ে যা, খুশি থাক। নিয়ত কি ছিল? একবার সত্যি কথা রাখতে পেলাম, এটা বলতে পারলেন গোপন বেদ। যে গেছে তারই মাহফিল দিচ্ছে, কারণ আমার মাহফিল কোনো জায়গায় হয় না। কারণ হাসিনা গভর্নমেন্ট থাকা সত্ত্বে কোনো জায়গায় আমার মাহফিল কি হয় না, হয় না। মানুষ যা খুব আশা করে আসবে, যা আলে যা, কতটুকু আসতে না।
এখন তো আসলে না আর কি মুসিবত যে পড়ছি মাহফিল হাসিনা আল্লাহ মাফ করো এই জালেম থেকে আল্লাহ জাতিকে বাঁচাইছে আলহামদুলিল্লাহ। কিন্তু মাহফিল তো নিছিলাম যে এই সরকার থাকলে আমরা মাহফিল করতে পারবো না। আমার মাহফিল কি বলবো আপনাদের, এক সপ্তাহে 2 দিন হইতো, কয়দিন 5 দিনের রেস্ট। পুলিশ কিন্তু হুজুর আপনার আশা লাগবে না, আমরা মঞ্চে আছি। আমার আশা লাগতো না, বাড়িতে পয়সা থাকতাম আরামসে। ওই চিন্তা করে আমি নভেম্বরে এমন কোনো দিন নাই যেদিন 3-4টা পর্যন্ত মাহফিল। কেন? আরে মানুষ যে কি ভিড় করে বাড়িতে গেলে বুঝবেন, বাবা একটা মাহফিল দেন, রাত্রে আমাদের বাসায় ঘুমা মনে যাবো না, কি একটা অবস্থা, কি অবস্থা, ঘুমাইছে এই অবস্থা। এরপরে আমি চিন্তা করতে আচ্ছা এত পেরেশানির দরকার নাই, আইটি ঠিক আছে, কারণ আমি তো করতে তো পারবেন না। এমন কি একটা অবস্থা, কোনো মাহফিলি বাতিল হয় না আমার জীবনে। প্রতিদিন 3টা করে প্রোগ্রাম, আর যদি আধা ঘন্টা করে কথা বলেন 1.5 ঘন্টা কথা বলতে হয়। এই শীতের মধ্যে ঘন্টার পর ঘন্টা জার্নি করে সারা দেশ ভ্রমণ করা একেবারে নাকাল হয়ে যাচ্ছে, উপায় নেই, একটা দিন রেস্ট নেই। এটা মানুষ আমি বলি আপনাদেরকে, যার নিয়মিত ঘুমের ঘাটতি থাকবে তার খাওয়ার রুচি থাকবে না, জানেন কি না? নিয়মিত ঘুমা থাকলে খাওয়ার রুচি থাকবে না, আর খাওয়ার রুচি না থাকলে শরীর হবে দুর্বল, মেজাজ হবে খিটখিটে। আপনি জানেন না আমার এত মানে অল্পতেই রাগ হয়ে যায়, অল্পতেই কষ্ট পাই, মানে এই অবস্থাগুলো যাচ্ছে। এই জন্য আপনাদের প্রতি বিনীত ইয়া থাকবে, নসিহা খুব বেশি দরকার নেই। আমাদের সালাফগণ বলতেন যে কোনো ব্যক্তি যদি তোমাকে বলে যে উপদেশ দাও, নসিহা দাও, তাইলে শুধু এতটুকু শব্দ বলো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যদি কেউ আল্লাহকে ভয় করে সে অন্যের উপর জুলুম করবে, সুদ খাবে, আল্লাহকে ভয় করলে ঘুষ খাবে, আল্লাহকে ভয় করলে অন্যের লাইফ কাইটে নিয়ে যাবে, আল্লাহকে ভয় করলে অন্যের বউ লইয়া বাঁচবে। কোনো খারাপ কাজ করার আগে যদি অন্তরে আল্লাহর ভয় থাকে সে করতে পারবে, পারবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সিফাত নিয়ে কথা বলতেছেন। যারা সফল মুমিন তারা খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ পড়ে। والذين هم عن اللغو معرضون, তারা সমস্ত প্রকার ফাহিশা কাজ, অহেতুক কাজ থেকে তারা বিরত থাকে। والذين هم لفروجهم حافظون, তারা লজ্জাস্থানকে, নিজের লজ্জাস্থানকে তারা হেফাজত করে। কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি 2টা বিষয়ের গ্যারান্টি আমাকে দেয় আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। 2টা জিনিসের একটার নাম হলো জবান, আর একটার নাম হলো লজ্জাস্থান। লজ্জাস্থান এবং জবানের হেফাজতের গ্যারান্টি যদি রাসূলকে কেউ দেয়, রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দেবে। সুবহানাল্লাহ। আমরা লজ্জাস্থানকে হেফাজত করব তো? লজ্জাস্থান যৌন শক্তি ব্যবহার করার একমাত্র বৈধ পথ হচ্ছে ইল্লা আলা আজওয়াজিহি, স্ত্রীর সাথে। কার সাথে? আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিয়ে করো মহিলাদের থেকে যাকে পছন্দ হয়। তো যুবকদেরকে বিয়ে করায় দিবেন তো ইনশাআল্লাহ। মুরব্বীরা যারা আছে এই সমাজটাতে খারাপ কাজ ছড়ায় যাক চান আপনারা? হ্যাঁ, জিনা ছড়ায় যাক চান? যেই সমাজে বিয়ে কঠিন এই সমাজে জিনা ছড়ায়, যেই সমাজে বিয়ে কঠিন এই সমাজে জিনা ছড়ায়। এখন মোহরের বুজার নামে, পলিমার বুজার নামে, যৌতুকের নামে বিয়ে কি কঠিন যে করা হচ্ছে, ঠিকই ঠিক না? বিয়েটাকে সহজ করেন, একটা হাসি 2-3 কেজি খেজুর, অল্প মহারানা, কাজ শেষ, বিয়ে শেষ। যুবক যুবতীদেরকে দ্রুত বিয়ে দিয়ে দিন, তাহলে এই জিনার গুনাহ আপনিও পাবেন।
বাবা মা যারা আছে জিনার গুনাহ পাবে, এই গুনাহ থেকে বাঁচতে চাইলে এক ছেলেকে যদিও সাদ নাম বগুড়া পাশায় দিচ্ছে যে প্রেম করিয়া মারে খুন করে গেছে নাম। এখন শোনা যাচ্ছে যে ওই ছেলে তার মাকে মারে না, বরং ওই বারাটিয়া যারা ছিল তারা মারছে, এবং ওই বারাটিয়া এরা ছিল হিন্দু। দেখেন এই র্যাব এবং মিডিয়া এখনো পর্যন্ত মাহফিল শেষ হয়ে যেতেছে, বয়ান করতেছি না, এমনি ক্যামেরা বাঁধতে আছে। এখন ওই বগুড়ার ভাইকে বলতেছে এই দিকে তাকান, ওই দিকে তাকান দরকার নেই। বগুড়ার ওই সাত সে হত্যা করছে তার মারে। কি একটা আশ্চর্য কথা, একটা ছেলে তার মা খুন হয়েছে, তার কষ্টে মুখ পাইতে যাচ্ছে, তারে যদি নিজের মা খুনের কারণে ফাঁসাইয়া দেয়, কিন্তু সিনেমারও হার বানাই গেছে। এই ভঙ্গগুলো ওই যে কি করে ফুটলা দেখছি যে ফুটলা ব্যাট বাইরে যেতেছে, এই ফুটলা গুলো ফুট করে তত্ত্ব নাই, যাচাই বাছাই নাই, একটা ছেলের মায়ের খুনি বানাই দিচ্ছে। আরে এই ছেলেটা তো কষ্টে আত্মহত্যা করতে পারছে, আরে তুমি আমার মাও মেরে গেল, আমারে বুঝতেছে মারে খুন করছি, কষ্ট কি করতে পারতো? এই র্যাব গুলোর বিচার হওয়া দরকার, এই ভণ্ডগুলোর বিচার হওয়া দরকার, এবং যেসব মিডিয়া যাচাই বাছাই ছাড়া নিউজ করছে এদেরও বিচার হওয়া দরকার। কি আশ্চর্য, এই ছেলেটাকে এভাবে ফাঁসাই মারছে হিন্দুরা। আপনাদেরকে বলি, আমি তো রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোতে বলার চেষ্টা করি, বাংলাদেশে বিগত 16 বছরে হাসিনার সময়ে যে দুইটা সেক্টর সবচাইতে বেশি ভারতের দখলে ছিল, এর একটা হলো মিডিয়া সেক্টর। কি সেক্টর? এই অনলাইন অফলাইন এই যত মিডিয়া দেখতেছেন আপনি, টিভি চ্যানেল, সব এগুলো সব ভারতের দালাল, এখনো পর্যন্ত ভারতের দালাল। আরেকটা সেক্টর হলো এই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নর্তকীদের, এই যে আরেকটা সেক্টর। এই যে এই সেক্টরের একজনের উপদেষ্টা বানাইছে, এই লোককে উপদেষ্টা থেকে বাতিল করতে হবে, না হলে আসলে মাহফিলের কারণে একটু আন্দোলন করতে হবে। মানে কি যে অবস্থা, প্রতিদিন প্রোগ্রাম, হুজুর হাজার হাজার লোক বসে আছে, আমাদের উপায় থাকবে না হুজুর, ইজ্জত থাকবে না, গ্রামে থাকতে পারবো না হুজুর, আর গ্রামে ঢুকতে পারবো না, আমাদের সব ভেঙে ফেলবে, চলতেই থাকে। এবং দেশ জাতি গোল্লাই যেতেছে আবার, যেই কারণে আমরা এই মাহফিলগুলো করতে পারতেছি, আপনারা আমাদেরকে সামনে পাইতেছে, এটা হলো হাসিনা পতনের কারণে। পতন কেন হচ্ছে? আন্দোলনের কারণে। এখন এই অভ্যুত্থানই যদি চুরি হয়ে যায়, অভ্যুত্থান যদি চিন্তায় হয়ে যায়, আবার নতুন করে ভারতের দালালরা যদি সরকারে গিয়ে বসে, তাহলে কি লাভ হবে মাহফিল করা? এই জন্য আমরা আন্দোলনে যাই। ওই দিন আন্দোলনে গেছি, বগুড়ায় প্রোগ্রামে যেতে পারিনি, হাই রে থ্রেট দেওয়া শুরু করছি বগুড়া থেকে। এই মাদ্রাসাগুলোকে ভালোবাসবেন অন্তর থেকে, এগুলো কোরআনের প্রতিষ্ঠান। এই কোরআনের প্রতিষ্ঠানগুলো থাকলে বাতিলরা এই ভূখণ্ডে মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। কোরআনের এইসব প্রতিষ্ঠানে ছেলে মেয়ে দিবেন তো, মাদ্রাসার প্রতি নজর রাখবেন তো, আমার জন্য খাস করে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। সফলতার পথ কোনটা? নামাজ। সফলতার পথ কোনটা? না লক্ষ টাকার চাকরি? হ্যাঁ, কথা হয় না? লক্ষ টাকার, কোটি টাকার বাড়ি গাড়ি, এগুলো সফলতার পথ? মুমিনের সফলতার পথ নামাজ। মুমিনের সফলতার ভয়, আল্লাহকে ভয় করা সফলতার পথ। ফাহিশা কাজে না জড়ানো, লজ্জাস্থানকে হেফাজত করা। কয়েকটা কথা বললাম, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। স্কুল দেশটারে কি করতেছে দেখছেন? আমরা নিজেরা মানে এরা যদিও ঠিক আছে, এই ধরনের গুমরাহি এরা যাত্রা করতেছে, কিন্তু এখন এই অবস্থা, আমি এই বিষয়টা আমি বুঝাইতে চেষ্টা করতেছি। এখন হ্যাঁ, আমি নিজে এটা নিয়ে কথা বলতেছি যে এদেরকে দিয়া গোয়েন্দা ব্যবস্থা খেলা আছে, এবং এই খেলায় আমরা যদি পা দিই, আপনি দেখেন না এই উপদেষ্টা কমিটিতে এবং ইসলাম বিদ্বেষী ঢুকাই দিচ্ছে, এর নিয়ে বড় ধরনের সম্মেলন করা দরকার। আমরা কি করছি? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন।
জি একটু বসি, আমরা মোনাজাত করে যাব। হযরত মোনাজাত করবেন মুসাফির